আবার একটা ইম্পর্টেন্ট কেস, পিটুইটারি ম্যাক্রো অ্যাডেনোমা। পিটুইটারি একটু রিপোর্টটা একটু দেখুন, পিটুইটারি ম্যাক্রো অ্যাডেনোমাটা লেখা। ভদ্রলোক রানাঘাট থেকে এসেছেন। রানাঘাট তো? নাম বা মুখ কোনোটাই আমি দেখাবো না, শুধু জিপটা একটু দেখাবো। জিপটা দেখি, জিপটা দেখুন, একদম ক্লিয়ার ময়েস্ট, একদম সুন্দর, একদম দেখিয়ে দিলাম জিপটা। আমি প্রচুর পেশেন্ট এই ব্রেন টিউমারের আজকাল আমি দেখতে পাচ্ছি। আবার পিটুইটারি ম্যাক্রো অ্যাডেনোমা দুবার অপারেশন হয়ে গেছে। একবার হচ্ছে ব্যাঙ্গালোর নাকি, একবার চেন্নাই অ্যাপেলো, ডিসচার্জ সার্টিফিকেট আনেনি। আবার হয়েছে কলকাতা নিউরোসায়েন্স। আবার তৃতীয়বার যেটা 24-এ ডেট, এই যে 24 অগাস্টে আবার করে 2016-তে হয়েছিল। তো লোকালাইজডই হচ্ছে না। হ্যাঁ, 2024-এ 16-তে হয়েছিল। অ্যাপেলো চেন্নাইতে অপারেট করে বড়। তারপর 2000 কততে হয়েছিল, 20-তে হলো, আবার অপারেট করে নিউরোসায়েন্স। এইখানে আগেরটা 21-এ অপারেট করেছিল নিউরোসায়েন্স, এখানে রয়েছে, আমি দেখাবো না। এই ডেটটা শুধু দেখুন, 21-এ করেছিল। 21-এ যে পুরোটুকু অপারেট করেনি, বলেছিল 1.7 এই 1.7 সেন্টিমিটার, অর্থাৎ 1.25 ইঞ্চির কাছাকাছি 2021-এ আবার হয়ে গেছিলো। আবার 2024-এর আগস্টে আবার এমআরআই করতে দিয়েছে। এইবার আবার হয়ে গেল হচ্ছে 2.8, 2.2 অ্যান্ড 3. অর্থাৎ 1 ইঞ্চিরও বেশি হয়ে গেছে, মানে ওভারঅল ডায়ামিটার। এখন ব্যাপারটা হচ্ছে আবার অপারেশন করতে বলেছে, অর্থাৎ 3বার। এইবার পেশেন্ট তো যথারীতি চলে এসছে। অনেকগুলি ব্রেন টিউমারের কেস। এই কেসটিকে আমি প্রচুর হোমিওপ্যাথিও চলেছে, খেয়েছে, ওগুলো আমি আর বললাম না কিছু। অ্যালোপ্যাথি তো ইঞ্জেকশন, পিটুইটারিও কাটা পড়ে গেছে, কেটে দিয়েছে, সামান্য একটু লেগে রয়েছে যেখানে এই টিউমারটা আবার গ্রো করছে। আমি পেশেন্টটিকে আর্সেনিকাম অ্যালবাম প্রেসক্রাইব করলাম ইন 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে। কেন করলাম, আমি সব কিছুই আমার সব প্রেসক্রিপশানে লিখে দিই। প্রথম ক্লিনিক্যাল প্যারামিটার্সগুলো লিখি, তারপর কী কারণে পেশেন্ট কী নিয়ে এসে, ব্লার ভিশন রাইট আই, অর্থাৎ ডান চোখে একেবারেই দেখতে পাচ্ছে না, কারণ অপটিক কায়েজমা তো এমআরআই রিপোর্টটা কোথায়, যাই হোক, অপটিক কায়েজমা তো কমপ্লেক্স করে রয়েছে। আর ফ্রিকুয়েন্সি অফ মিকচুরেশন, কারণ ওটা মানে সামনের দিকে পুরো পিটুইটারি কেটে দিয়েছে, পেছনে কিছুটা লেগে রয়েছে। পস্টিরিয়ার পিটুইটারি থেকে আমাদের পেশায় মানে এমিট হয় হচ্ছে ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন। ওটা ভ্যাসোপ্রেসিনের আরেকটা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বা ADH, সেটা আমাদের ইউরিনের সমস্ত ওয়াটার এগুলোকে কন্ট্রোল করে। ওখানে যেহেতু টিউমার ওখানে গিয়ে হিট করছে, সেহেতু ওটা ওভার সিক্রেশনের জন্য আরও বেশি পরিমাণে ইউরিন মানে মিকচুরেশন ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে গেছে। কিন্তু আমি ওইগুলোতে ধরবো না, কারণ ওইগুলো হচ্ছে সবই মেকানিক্যাল। থাইরয়েড ডিসফাংশন হয়ে গেছে, কারণ অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে TSH বেরায়, সুতরাং থাইরয়েড গ্ল্যান্ডকে হিট করছে, থাইরয়েড গ্ল্যান্ডকে ইউজ করছে অনেক 125 মিলিগ্রাম এলথাইরক্সিন খাচ্ছেন উনি। এছাড়া টেস্টোস্টেরন হরমোন ইঞ্জেকশন পুশ করছে, তাই তো করছেন। এই যে এতগুলো করার পরে এখন তো একটু ক্রিটিক্যাল পরিস্থিতিতে রয়েছেই। এখন যে পজিশানগুলো হচ্ছে ব্লার ভিশন, রাইট আই, ব্লাইন্ড ইন ল্যাটারাল সাইড, অনেকটা লাইকোপোডিয়া মনে হবে, গ্যাস অ্যাসিডিটি, সঙ্গে কিলয়েড রয়েছে। কিলয়েডটা কেমন দেখতে, একটু কিলয়েডটা দেখান তো। এই দেখুন কিলয়েড কেমন দেখতে হয়, পিঙ্কিশ এবং একটু ইচ থাকে কিলয়েড। এরও ভেতরে আরও আছে ছোট ছোট কিলয়েড। আরেকটা হচ্ছে একটা গ্রোথ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি, ওভার গ্রোথ, মানে যেখানেই হয় সেখানে একটা গ্রোথ হয়ে যায়, যেখানে কাটে এই হয় গ্রোথ, অর্থাৎ সাইকোটিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। মায়ের মায়ের যে হিস্ট্রি, বাবার একটা ভাইরাল ডিজিজে মারা গেছে, এছাড়া তেমন কিছু হিস্ট্রি নেই। আর মায়ের হিস্ট্রি হচ্ছে কানে একটা টিউমার মতো, দুটো কানেই হয়েছে। আর তেমন কিছু ক্যান্সার, টিউবারকুলোসিস, আর তেমন কিছু আমি হিস্ট্রি পেলাম না। আমি পেশেন্টটিকে আর্সেনিকই দিয়েছি, কারণ ইরিটেবল ক্যারেক্টার, অনেকক্ষণ প্রায় 2 ঘন্টার উপরে পেশেন্টটাকে বিচার করে সব এলিমিনেট করে এই আমি টোটালিটি অফ সিমটম পেলাম। ইরিটেবল, কন্ট্রাডিকশন, ডিসএগ্রি, কোম্পানি ডিজায়ার কোল্ড, ওয়ার্ম ফুড, সাইকোসিস, ফ্যাস্টিডিয়াস, আচ্ছা, আর হচ্ছে থার্স্টি, ভেরি মাচ থার্স্টি, 7-8 লিটার জল পান করে,
অন রাইডস, মানে গাড়ি ঘোড়াতে উঠলে ছোটোবেলা থেকেই বমি হয়, ড্যান্ড্রফ, কনস্টিপেশন, আর টেনিসের হিস্ট্রি রয়েছে। আর্সেনিক হচ্ছে সাইকোসিফিলিটিক একটি ড্রাগ। এবার দেখা যাক কি দাঁড়ায়, অনেক আশাবাদী, কারণ এরপরে যদি এখানে আমি না কমাতে পারি বলছে আবার অপারেশন করতে হবে। রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেছিলো, চোখে কিছু দেখতে পাচ্ছে না, এখন অনেক আশা করে এসছে। এখন দেখা যাক, এই হচ্ছে পেশেন্টের হিস্ট্রি। এটা সম্ভবত আমার 16 নম্বর ব্রেন টিউমার সম্ভবত। থ্যাংক ইউ ভেরি মাচ। এই টোটাল হিস্ট্রিতে এই ইয়েটা রয়েছে। অ্যাডভাইসটা আমি লিখিনি এখনও, নর্মাল ডায়েট লিখে দিচ্ছি, নর্মাল ডায়েট সব কিছু লিখতে হবে। আর একটা আমি এখন এমআরআই দেবো না, আরেকবার 2 মাস পরে আসলে, আরেকবার আসার পরে আমি একটি এমআরআই করতে দেবো, তখন আবার বোঝা যাবে বাড়লো না কমলো না একই আছে, তেমনভাবে আবার ডিসিশান নেওয়া যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।